এই সন্ত্রাসীদের প্রায় সবাই বিএনপি রানিং কমিটির নেতাকর্মী। ৩-৪ জন বহিষ্কৃত নেতাকর্মী এখানে ছিল। সুতরাং বহিষ্কৃত নেতাকর্মী বলে বিএনপি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডে দায় এড়াতে পারে না। আমরা বিএনপির এই বহিষ্কার নাটক করে দায় সারা কর্মকাণ্ড আর দেখতে চাই না। উল্লেখ্য যে ৫ই আগস্টের পর বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে বহিষ্কার করে ৩ মাসের জন্য বহিষ্কার করে, আবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শুধুমাত্র সদস্যপদ আবার ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এইসব আইওয়াস বিচার কেন্দ্রীয় বিএনপির হাইকমান্ড থেকে আমরা দেখতে চাই না। তারা বহিষ্কার করে, উপর থেকে বহিষ্কার করে, আবার পেট্রোনাইজ ছত্রছায়া রাখে, ছায়া শক্তি হিসেবে তাদেরকে রাখে, আবার ৪-৫ মাস পর তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। সুতরাং এসব বহিষ্কার নাটক করে সন্ত্রাসীদেরকে দলের মধ্যে আশ্রয় দিয়ে এই যে সন্ত্রাসী পরিস্থিতি আওয়ামী লীগ স্টাইলে কায়েম করতে চাচ্ছেন, এটার পরিণতি সুফল হবে না, এটা পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে আমরা মনে করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাই হোক, উত্তপ্ত স্লোগান দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করে, কিন্তু আমরা তাদের উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পথসভা চালিয়ে যেতে থাকি। আপনারা ফেসবুক লাইভ দেখেছেন, সকল ভিডিও আপনাদের কাছে দেওয়া হবে, আপনারা দেখেছেন বা ইতিমধ্যে দেশবাসী দেখেছেন। আমরা বারবার আমাদের নেতাকর্মীদেরকে সংযত করে রেখেছি, বলেছি আমরা কোনো প্রকার উস্কানিতে পা দেব না, এবং আমরা কোনো প্রকার উস্কানিতে পা দিইনি। পথসভা শেষে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়ে যাওয়ার সময় বিএনপি সন্ত্রাসী বাহিনী আমাদেরকে বাধা দেয়। এতে আমরা হান্নান মাসুদ ভাইয়ের নেতৃত্বে রাস্তায় বসে পড়ি, তাদের উস্কানিতে পা না দিয়ে। এর মধ্যে বিএনপি নেতারা তাদের কুখ্যাত সন্ত্রাসীদের হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে জড়ো করতে থাকে। এমনকি তারা হাতিয়ার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খুনি মোহাম্মদ আলীর চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদেরকেও তাদের সাথে একত্রিত করে। আমরা তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছি। রাত 10টার দিকে আমরা অনেকক্ষণ বসে থাকার পর, অনশন কর্মসূচি পালন করার পর আমরা রাত 10টার দিকে পুনরায় শান্তিপূর্ণভাবে তাদের উস্কানিতে পা না দিয়ে চলে যেতে চাইলে বিএনপি সন্ত্রাসী বাহিনী আব্দুল হান্নান মাসুদ ভাই সহ আমাদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ আমাদের অন্তত 54 জন নেতাকর্মী আহত হয়। এটা শুধুমাত্র আমার মুখের ভাষা নয়, আপনাদেরকে সকল তথ্য প্রমাণ সহ আমাদের আহত নেতাকর্মীদের লিস্ট দেব। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। 15 জনের অবস্থা গুরুতর, 12 জনকে এখনো হাতিয়া 50 শয্যা বিশিষ্ট হসপিটালে এখনো চিকিৎসাধীন আছে। এমনকি বিএনপি সন্ত্রাসী বাহিনী ও তাদের ছত্রছায়াধীন আওয়ামী লীগের সন্ত্রাসী দল মিলে জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হওয়া হাতিয়ার সন্তান রিটন ভাইয়ের ছোট ভাই আরিফ ভাইয়ের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। আমরা বিএনপির এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সাথে সাথে আরো উল্লেখ করতে চাই, গতকালকে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে যুব দলের কৃষক দলের আহ্বায়কের উপর হামলা চালানো হয়। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, এবং এই হামলার সাথে যারা জড়িত সে যেই দলের হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর নিবেদন করছি।